আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হুমায়রা কিচেন। তো গাইজ, আজ আমি ফ্রাইড রাইসের অতি সহজে এক মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখুন, আমি কড়াইয়ে তেল এবং অল্প পরিমাণ ঘি দিয়েছি। দেন ভালোভাবে গাজরটাকে এবার ভাজা করে নেব। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। অবশ্যই ভালো থাকাই দরকার, কেননা আপনাদের সামনে এই ঈদে তো নতুন নতুন রেসিপি করে দেখাতে হবে, তাই না? আর যেহেতু ঈদটা সবে কমপ্লিট হলো, এখন তো শরীরটা অবশ্যই ইনশাল্লাহ সুস্থ থাকারই কথা। তো আলহামদুলিল্লাহ, আমার তো সুস্থ আছে। আপনাদের সকলের কেমন আছে অবশ্যই জানাবেন। গাজর ভাজা কমপ্লিট হলে এবার আমি বিনসগুলোকে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। দেখুন, অনেকজন বলে, ভাই রে ভাই, এত গরমে রান্না করা কি দরকার? আরে বাবা, গরম আমি যেহেতু রান্না করি, আমার যদি গরম না লাগে, আপনাদের গরম লেগে কী লাভ বলুন তো? আমার মোটেই গরম লাগে না। সত্যি, রান্না করার সময় কোনো গরম লাগে না, বাট রান্নাটা যখন কমপ্লিট হয়ে যায় অবশ্যই গরম লাগবে। গরমের সময় গরম লাগবে না তা শীতের সময় গরম লাগবে বলুন তো? এটা মানুষেরই বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে অসুবিধা হয়। সেই অসুবিধার মধ্যেই নিজের ভালো লাগার কাজগুলো অবশ্যই চালিয়ে যাওয়া দরকার। কেননা নিজের ভালো লাগার কাজগুলো যখন আমি করে যাব, তখন অবশ্যই আমার যদি মুড অফ থাকে, অবশ্যই মুডটাও অন হয়ে যাবে। সেই জন্য সবসময় প্রতিটা মানুষের নিজেকে খুশি রাখার জন্য, যেহেতু নিজের যেটা ভালো লাগে সেটাই করা উচিত বলে আমার মনে হয়। তো গাইজ, আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। তো গাইজ, আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন, সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সুন্দরভাবে ফ্রাই করে নিলাম। এবার আমি কিশমিশটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। কিশমিশে অবশ্যই ঘিয়ের পরিমাণ ছিল না, তাই ঘিটা অল্প পরিমাণ দেখুন আমি দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই কিশমিশটা অল্প সময় ফ্রাই করে নিতে হবে, যেহেতু পুড়ে যাবে। তাই দেখুন, আমার কিশমিশটাও ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি গ্যাসের চুলার উপর বড় দেখুন দেগচি বসিয়ে দিয়েছি। তো দেখুন, এটাকে আমাদের গ্রাম্য ভাষায় দেগচি বলে, আপনাদের কী বলে অবশ্যই জানাবেন। 2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। এলাচগুলো 5টা মতো ফাটিয়ে দিয়েছি। 10টা মতো লবঙ্গ, জয়িত্রী এবং তেজপাতা দিয়ে এবার ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব। দেন অল্প পরিমাণ আমি কিন্তু তেল দিয়ে দিলাম। দেখুন, জলটা ফুটে উঠেছে। এবার আমি চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম, চালগুলোকে দিয়ে দিচ্ছি। তো চালটা দেওয়া হয়ে গেলে এদিকে আমি ভাতটাকে প্রায় 15 মিনিট মতো ভালোভাবে সেদ্ধ করব। তো আমি এবার এদিক ওদিক করে একটু চালটাকে নেড়ে নেব। ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিট মতো দেখুন বসিয়ে দিলাম। তো 15 মিনিট পরে এসে দেখছি চালটা প্রায় 80% মতো সেদ্ধ হয়েছে। দেন 90% মতো সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো আর একবার আমি এদিক ওদিক করে নাড়াচাড়া করে দেখলাম, এখনও হয়নি। তো আবারও প্রায় 2 মিনিট মতো দেখছি। তো এবার প্রায় আমার কিন্তু ভাত কমপ্লিট। তো আমি এবার একটা ছাঁকুনি নিয়ে ভালোভাবে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। তো দেখুন, আমি একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি। এবার আমি ভাতের ফ্যানটাকে সুন্দরভাবে ঝরিয়ে নিচ্ছি। তো আমি এখানে প্রায় 1 কিলো 400 মতো চাল নিয়েছিলাম। সমস্ত ভাতের আমি ফ্যান ঝরিয়ে দেখুন কত সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি। তো দেন এদিকে সবজিতে চলে আসলাম। ফ্রাই করা সবজিগুলো এবার ভালোভাবে চিনির গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অতি সহজে এই রেসিপিটা আপনারা সকলে একদিন বাড়িতে ট্রাই করে বাড়ির সকলকে খাওয়াতে পারেন। এদিকে সবজিতে লবণ ও চিনির গুঁড়ো মাখানো কমপ্লিট হলে তার উপরে বড় আমি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। দেন কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। এটাকে গরম করে ফ্রাইড রাইসের ভাতগুলো দেখুন দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে আমি একটা খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। দেন সবজিগুলোকে ভালোভাবে দিলাম। এবার চিনির গুঁড়োগুলোকে সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি এবং গোলমরিচের গুঁড়ো সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি। এবার আমি ফ্রাইড রাইসের ভাতগুলো প্রায় 3 মিনিট মতো মিডিয়াম হিটে ভাজা করে নেব। তো দেখুন 3 মিনিট মতো আমি ভাজা করে নিচ্ছি। অবশ্যই এখানে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে, যেহেতু কড়াইয়ের তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি ভালোভাবে দেখুন নেড়ে নিচ্ছি। তো এই ফ্রাইড রাইসগুলো কুক করা কমপ্লিট হলে সেম প্রসেসে আমি পুনরায় আর এক কড়াই ফ্রাইড রাইস কুক করে নেব। তো দেখতেই পাচ্ছেন সেম প্রসেসে আমি পুনরায় ফ্রাইড রাইস কুক করে নিচ্ছি। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আপনাদেরকে পুনরায় আর একটা কথা মনে করিয়ে দিই, আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার পরবর্তী রেসিপিতে আমাকে প্রচুরভাবে উৎসাহিত করে। তো প্লিজ গাইজ, অবশ্যই আপনারা যেন আমার রেসিপিতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন।
হ্যাঁ, রেসিপিগুলো অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা খাওয়ার পরে সকলে একটা কথাই বলেছে যে বিয়ে বাড়ির থেকেও মজাদার হয়েছে। সকলের এই পঞ্চমুখে প্রশংসা আমাকে পরবর্তী রেসিপিতে প্রচুরভাবে ইন্সপায়ার করেছে। সিরিয়াস। তো আমি চাই আপনারাও সেম প্রসেসে একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন। এরকম অতি সহজ ও লোভনীয় মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। পারলে ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করবেন। আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার রেসিপি লাস্ট পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো রেসিপিতে পুনরায় আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর গ্রামের এই পিচ্চি মেয়েটির জন্য অনেক দোয়া করবেন, যাতে পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে। তো আজকের মতো এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।